কলার থোড় বা মোচা, কলার থোড় বা মোচার ভিতরে যে শক্ত জিনিসটা থাকে আর যে পাপড়ির মতো একটা সাদা অংশ থাকে সেটা ফেলে দিয়ে আমি মোচাগুলি বেছে নেব। কলার থোড়ের মোচা বাছা হয়ে গেলে আমি কেটে কুটে ধুয়ে এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, তারপরে কেটে রাখা যে মোচাগুলিও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। মোচাগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ বসিয়ে রাখলাম। কলাই মোচা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে থোড় জল থেকে উঠিয়ে নিলাম। এদিকে মিক্সার বাটির মধ্যে সরষা, ছাঁকনির মধ্যে করে আমি সরষাটা ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। প্রথমে সিদ্ধ করে রাখা থোড়ের সাথে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, সামান্য নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিন। এতে মশলাটা থোড়ের ভিতরে ভালোভাবে ঢুকবে। এদিকে থোড় সর্ষে বাটা মাখা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করুন। তেল গরম হতেই শুকনো লঙ্কা দেওয়া যায়, না দিলেও চলবে। তাতে দিয়ে দিলাম থেতো করা রসুন, দিয়ে রসুনগুলো হালকা সোনালি করে ভাজুন যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার মশলা মাখানো থোড় কড়াইতে দিয়ে দিন, মাঝারি আছে ভালো করে নাড়াচাড়া করুন। যেহেতু থোড় আগে থেকে সিদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না। যদি মনে হয় খুব শুকনো হয়ে গেছে তবে সামান্য জলে ছিটে দিতে পারেন, আমি দিলাম না। স্বাদ অনুযায়ী সামান্য চিনিও দিতে পারেন, তবে আমি দিলাম না। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবং থোড় ভাজা ভাজা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে আবার নামিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সাথে এই রসুনের ফোড়ন দেওয়া থোড় খেতে অসাধারণ লাগে।